যে গাড়ি থেকে নামবে এরকম একটা ছেলে দিকে হা করে তাকিয়ে থাকবি, এরকম দুই পাশে সাইকেল আলার দিকে হা করে তাকিয়ে থাকবি না। বাবা, ভুল হয়ে গেছে, মাপ। পেয়েছে তো, কোথায় বুঝে? সাইকেল আলার দিকে হা করে তাকিয়ে থাকবি না। বাবা, ভুল হয়ে গেছে, মাপ। এখন থেকে বড় ছেলেদের দিকে তাকাবো। এখন কামটা ছাড়ো গো। তোর কি আই ফোকলে যা, এখান থেকে যা যা। এই ওদিকে তাকাচ্ছে, এইরকম একটা ছেলেতে পটাবে, ঠিক আছে? মনে থাকবে কাজ। কার, আমার না স্যারের? আপনার বয়স জেনে আমি কি করব? আপনার স্যারের বয়স জানতে চাচ্ছি। 26, 20। দূরে দূরে থাকেন, স্যার আসছে। গাড়ি থেকে আমার টাওয়ালটা নিই। স্যার, জি। ওকে আমার দিকে তাকিয়ে আছে, তোর দিকে একটু টেরা চোখে তাকাইতেছে, মনে হয় একটু লক্ষ্মী টেরা আছে। যাই হোক, একটু ভাব নিয়ে তাকিয়ে দিকে জন্য এক্সারসাইজ করে আমার স্যার সাইকেলিং করে এক্সারসাইজ করতেছে। দেখলে মা, কালকে আমি তাকিয়েছিলাম বলে তুমি কি বকুনিটা দিয়েছিলে। আচ্ছা ভাই, ওনার বাসা কোথায়? ওনার বাবা কি করেন? 9 নম্বর সেক্টরের লেকে পাশে যে সাদা বাড়িটা আছে না, ওই বাড়িটা ওনার টিস্যু করা যাবে না, ঠিক আছে? চল যাই, পরিচিত হয়ে আসি। হ্যাঁ, স্টপ, কাছে নিষেধ আছে, একদম দূরে যান, দূরে যান। আমরা বাসায় যাবো, বাসায় গিয়ে ফ্রেশ হবো, তারপর জুস। অবশ্যই স্যার, আমরা ওয়েস্টার্ন কফি হাউসে বা স্পেশাল জায়গাতে খাবো স্যার। জি স্যার। ও আসার সময় মিষ্টি আসে। সব তোমার জন্য। আমি বুঝতে পারছি তো আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। চিন্তা করিস না, বাড়ির ঠিকানা নিয়ে নিয়েছি। টাকাটা দে রে লুঙ্গি সোহেল। এই নে তোর পাশ। এই ওতেই কি আমি অভিনয় খারাপ করছি? ভাই কি দিস 1000? ওটা কি ভটভটি ছিল? ওটা তো দামি গাড়ি, 5000 টাকা দেবে। তুই নিজে এক কাঙাল হয়ে আরেক কাঙালে কেন পড়াইতে চাইতেছ? আরে ওরা কাঙাল না, ওরা বড় লোক, লাখপতি। আসলে ওরা কোটিপতিতে খেলবো, তুই লাখপতিতে খেলতে গেলে কেন? হ্যাঁ, আরে ওই মেয়েটার তো আমি পছন্দ করে ফালাইছি, ওরা ভালোবেসে ফালাইছি। নেক্সট প্ল্যান। আচ্ছা শোন, ওর মা তো সবকিছু জানে আমার বাসা কোন জায়গায়, তাহলে তো আমার খুঁজতে খুঁজতে এই জায়গায় আসবো। আর তোকে দুইজনের দায়িত্ব। এই যে বিদেশি মমডেটের পোলা, হ্যাঁ তুই একটা কি কেয়ারটেকার, এটা মার থেকে বের করতে হবে। আরে বাদা, মালিক জানবো কেমনে? বোকা নাকি তুই? মালিক আসার আগে তোমার কল দিয়ে আসবো, আর ততক্ষণে আমি সব সেটিং করে দিব। আর আমার শোন, তোর পাস যা, খুশি থাক। 5000 কি এর হাজার বেটা, লাখ লাখ। আরে অভিনয় নিয়ে তোর কোনো চিন্তা নেই, আমার দাদা যাত্রার শিল্পী সব, আমি অভিনয় করে ফেলবো। এই কথা কইছি। শোন, কালকে ছেলে বাড়িতে যাবি, বুঝছিস? গিয়ে বলবি যে আমাদের জন্য বাসা ভাড়া দেয়। আমরা খুব, যদি এটা তো ওই বাসাতে যাওয়ার টোপ, হ্যাঁ? বাড়িতে না গেলে কিভাবে কাছে যাবি, কিভাবে পরিচয় হবে, ইমোশনাল ব্ল্যাকমেল করবি, বুঝছিস? তোকে আমি কালকে যা যা করতে বলবো তুই তাই তাই করবি, ঠিক আছে? দারুণের ড্রেস পরে আছো কেন? আমার তো এক এক সপ্তাহে এক এক ডিউটি, এই সপ্তাহে আমি দারোয়ান। আপনারা যান। আসলে মতলব মানে, এই তুই বল না, বল। আসলে হয়েছে কি ভাইয়া, আমরা বাসা খুঁজছি, আশেপাশে অনেকগুলো ভাড়া হবে না। না নেই, উনি বিদেশ। মালিকের ছেলে তো আছে।
আচ্ছা ওনাদেরকে উপরে পাঠিয়ে দে। স্যার এই আপনারা উপরে যান, স্যারের সাথে কথা বলুন, যান। আমার মনে হয় আমি আপনাদের চিনি, কোথায় যেন কোথায় দেখবে তুমি আমাকে? সেটাই তো, আমার মা তো বাসা থেকে বেরই হয় না। ও আচ্ছা, থাকি ওই বাসাতে আমার অনেক প্রবলেম হয়, যেমন গ্যাস থাকে না, পানি থাকে না, বিদ্যুৎও থাকে না। তাই ভাবছি পথ কোথাও কোনো নিরাপত্তা নেই। আবার ওর বাবা থেকে মালয়েশিয়ায়, সে আর এখন দেশে আসতে পারবে না। তবে বাসা খুঁজে বেড়াচ্ছেন, দেখতেও দৃষ্টিকটু। আপনি একটা কাজ করেন, আমার উপরের বাসটা খালি আছে, আপনারা সবকিছু নিয়ে কালকেই চলে আসুন। রেন্ট কত দিতে হবে? রেন্টের ব্যাপারে আমি না হয় পরে কথা বললাম। স্যার স্যার ধন্যবাদ বাবাজি, অনেক ধন্যবাদ। পাপার বিষয়টা আমি দেখে নিব, কোনো সমস্যা নেই। তুমি সবকিছু ঠিকঠাক করো, আর আন্টি আপনারা কালকেই চলে আসেন। ঠিক আছে বাবাজি। খুব জমিদারি ভাব হয়েছে, ক নাই বলা নাই, তাহলে কি হবে বুঝছস? শোন, 7 দিন, 7 দিনের মধ্যে আমি মেরে বিয়ে করবো, আর শাশুড়ির সবকিছু জানাই দিব। মালিকও জানবে না, আর কিছুই হবে না। তো বলো কাম করে কামলা পাইছি।